একদিন কিংকং হঠাৎ তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগল। সে অনুভব করল তার একটি দাঁত ভেঙে গেছে। ব্যথা এতটাই বেশি ছিল যে সে কিছুই খেতে পারছিল না। শেষমেশ কোনো উপায় না দেখে সে উপরে উঠে এলো মানুষের বসবাসের অঞ্চলে সাহায্য চাইতে। কিংকংয়ের হঠাৎ উপস্থিতিতে মানুষজন ভয় পেয়ে যায়, কিন্তু যখন তারা তার সমস্যার কারণ বুঝতে পারে তখন দেশের সবচেয়ে দক্ষ দন্ত চিকিৎসকদের ডাকা হয়। ডাক্তার কিংকংকে অজ্ঞান করার জন্য একটি ইঞ্জেকশন দেন, যা তাকে শান্ত করে তোলে। এরপর ডাক্তার রশির সাহায্যে নিচে নামেন এবং তার বিশাল মুখে পৌঁছান। ভাঙা দাঁত পরীক্ষা করে সেটি একটি পরিবহন বিমানের সাহায্যে তুলে ফেলা হয়। এরপর ডাক্তার কিংকংয়ের জন্য একটি শক্তিশালী নতুন দাঁত তৈরি করেন, যা টাইটেনিয়াম অ্যালয় দিয়ে বানানো। নতুন দাঁত পেয়ে কিংকং খুব খুশি হয়। সে যখন তার জগতে ফিরে যায় তখন বাতাসে এক অদ্ভুত গন্ধ অনুভব করে। সেই গন্ধ অনুসরণ করে পৌঁছায় এক অজানা স্থানে, যেখানে সে আগে কখনো যায়নি। সেখানে তার দেখা হয় একটি ছোট বানরের সাথে। অনেক দিন ধরে একা থাকা কিংকং যখন নিজের জাতের কাউকে দেখে, সে বন্ধুত্বের হাত বাড়ায়। কিন্তু সে আশা করেনি যে ছোট বানরটি তাকে জোরে কামড় দিয়ে পালিয়ে যাবে। কিংকং তাকে অনুসরণ করতে গিয়ে একটি ফাঁদে পড়ে যায় এবং তারপর 3টি বানর তাকে আক্রমণ করে। কিন্তু তার অতিমানবীয় শক্তির সাহায্যে কিংকং দ্রুত তাদের পরাজিত করে। ছোট বানরটি ধরা পড়ে এবং এখন তাকে কিংকংকে তার গুহায় নিয়ে যেতে হয়। পথে তারা একটি হ্রদ পার হয়, যেখানে ছোট বানরটি কিংকংকে হ্রদের বিশাল মুখ ব্যবহার করে ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু কিংকং আগেই বিপদ আঁচ করে ফেলে। সে সহজেই সেই বিশাল সাপকে পরাজিত করে। এরপর সে তার খাবার ছোট বানরের সাথে ভাগ করে নেয়। কিংকংয়ের দয়া দেখে ছোট বানরটি মুগ্ধ হয় এবং তাকে তার সম্প্রদায়ের আস্তানায় নিয়ে যায়। সেখানে পৌঁছে কিংকং হতভাগ হয়ে যায়। সেখানে তার মতো আরও অনেক বানর বন্দী অবস্থায় ভারী পাথরের কাজ করতে বাধ্য হচ্ছিল। এক বিশাল লাল চুলের বানর স্কার কিং এই জায়গার নিষ্ঠুর রাজা ছিল। স্কার কিং কিংকংয়ের নতুন স্টিলের দাঁত দেখে হাসে এবং তাকে যুদ্ধে চ্যালেঞ্জ করে। এরপর শুরু হয় এক তীব্র সংঘর্ষ। স্কার কিং ছিল খুব দ্রুত ও হিংস্র, কিন্তু সে কিংকংয়ের বিশুদ্ধ শক্তির সামনে টিকতে পারেনি। পরাজিত স্কার কিং তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ডাকে, একটি রক্তপিপাসু টাইটান সদৃশ দানব, যার নাম ব্লাড ডিমান। এই দানবের ঠান্ডা নিঃশ্বাস কিংকংয়ের ডান হাতকে গুরুতরভাবে আহত করে। এই কঠিন সময়ে ছোট বানরটি সাহায্যের জন্য এগিয়ে আসে এবং কিংকংকে পালাতে সাহায্য করে। যদিও স্কার কিংয়ের সৈন্যরা তাদের পিছনে ছিল, ছোট বানর কিংকংয়ের তৈরি ফাঁদ সক্রিয় করে এবং তাদের থেকে রক্ষা পায়। এখন গুরুতর আহত কিংকংকে আবার মানুষের বসবাসের অঞ্চলে ফিরে যেতে হবে সাহায্যের জন্য।